আল্লাহ তাআলা এই রুহটাকে যদি 1 সেকেন্ডের জন্য বন্ধ করে দেয়, এই রুহটা সাথে সাথে মারা যাবে, অকেজো হয়ে যাবে। ওই মানুষটা তখন দেখবেন একেবারে অকেজো হয়ে পড়বে, কোনো কাজ করতে পারবে না। এই জন্য এইগুলো পরিচালনার জন্য আল্লাহ দরকার। এই রুহুর একটা খাবার আছে। আল্লাহ তাআলা বললেন, কুলির রূহু মিন আমরি রব্বি, হে নবী আপনি বলে দেন রূহ হলো আমার নির্দেশের নাম, আর রূহের জন্য আমি কিছু খাবার দিলাম। ওই খাবারটা হলো আমার হুকুম পালন করার মধ্যে। যে যত বেশি আমার হুকুম পালন করবে তার রূহটা তত জিন্দা থাকবে, তাজা থাকবে। যে আমার হুকুম থেকে ঘাড় ফিরায় নিবে, আমার হুকুম পালন করবে না। রমজান মাসের রোজা আমি বছরে একবার দিলাম, আমার যেই বান্দাটা রমজান মাসের একটা মাস সে রোজা রাখলো না, সে তার রূহটাকে মেরে ফেললো, খাবার দিল না, তার রূহটার সমস্যা হয়ে যাবে। রুহুটা যদিও জিন্দা দেখা যায় কিন্তু এটা মুর্দা হয়ে যাবে। ওই রুহু কোনোদিন ইবাদত করে মজা পাবে না, আল্লাহ ডাইকা মজা পাবে না, কোরআন পড়াও মজা পাবে না। কথা ঠিক কিনা? এই জন্য রুহের খাবার, এই যে বছরে একটা মৌসুমি খাবার, সেটা হলো কি রমজানের রোজা রাখা। আমাদের ডাক্তাররা বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, মৌসুমি খাবারের মধ্যে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে না? আমের সিজনে আম, জামের সিজনে জাম, কাঁঠালের সিজনে কাঁঠাল, সিজনারি ফল খাইলে রোগ প্রতিরোধের কি বাড়ে? ক্ষমতা বাড়ে। তো এই রমজানের রোজা এটা হলো আপনার দৈনন্দিন খাবার না, এটা বাৎসরিক মৌসুমি খাবার। এই মৌসুমি খাবার আপনার দেহ রুহুর থেকে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে। রমজান মাসের রোজা যারা রাখবে তাদের রুহুটা তত বেশি তরুতাজা থাকবে, তত বেশি রুহুটা জিন্দা থাকবে। ওই রুহু নিয়ে ইবাদত করবে, আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ আল্লাহ করে সে মজা পাবে। ওই রুহু নিয়ে সেজদায় যাবে, সেজদা দিয়া মজা পাবে। ওই রুহু নিয়ে হাত তুলবে, তে চোখের পানি দর দর করে পড়ে যাবে, আল্লাহর কাছে কাঁদবে। আরশের মালিক তার দোয়া কবুল করে তার জিন্দিগিকে আল্লাহ তাআলা পবিত্র বানায়া দিবে। এই জন্য রুহুকে আগে কি করতে হবে? পবিত্র করতে হবে। আর এই রুহু পবিত্র হয় জিকির দ্বারা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। আল্লাহ বলে সফল ওই মানুষ, কদ আফলাহা মান তাযাক্কা, ওই মানুষ সফল যে তার আত্মাকে পবিত্র করতে পেরেছে। যার আত্মাটা পবিত্র, রুহুটা পবিত্র হয়ে গেছে, সে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ এই কথা বলে নাই যার বডিটা একেবারে সুন্দর, মসৃণ, মেকআপ কইরা চেহারাকে সুন্দর করেছে, সুনু পাউডার মাইকা চেহারা সুন্দর বানাইছে, কসমেটিক দিয়া চেহারা সুন্দর বানাইছে, সুন্দর জামা পরেছে, ওই মানুষ সফল আল্লাহ বলে নাই। অথচ আমরা এই বডি সৌন্দর্যের জন্য কত সার্জারি ডাক্তারের কাছে যাই, বুরু ফ্লাপের জন্য ডাক্তারের কাছে যাই, চেহারার সৌন্দর্য বাড়ানোর জন্য প্রসাধনী ব্যবহার করি, পোশাকের সৌন্দর্যের জন্য কত রকমের রং বেরঙের পোশাক পরি, কিন্তু আত্মাকে সুন্দর করার জন্য সিজনারি কোনো খাবার আত্মার জন্য আমরা কোনো দিন ব্যবস্থা করি না। আরও সবচেয়ে আশ্চর্য হবেন, যেটা আসল জিনিস, আমাদের দেশে যত হাসপাতাল বলেন সব কিন্তু দেহের জন্য চিকিৎসা, রুহের চিকিৎসার কোনো হাসপাতাল নাই। আপনারা শুনছেন, দেখবেন এই দেহের মধ্যে হাত পা পুঙ্গ হাসপাতাল আছে না নাই? ভেঙে গেছে, ওইটা মেরামতের জন্য একটা হাসপাতাল আছে। হার্ট, এই হার্টটাকে সার্জারি করা লাগবে, এটার জন্য হার্ট ফাউন্ডেশন আছে। আপনার ব্রেনের জন্য নিউরোলজি আছে, দেখবেন সব বিভাগের ডাক্তার আছে, কিন্তু জীবনে শুনছেননি রুহু বিশেষজ্ঞ ডাক্তার? শুনছেন কেউ? রুহু বিশেষজ্ঞ ডাক্তার আসেনি। তাইলে আমি যাইতাম তার কাছে, যেই ডাক্তারের কাছে গেলে আমার রুহু কি হয়ে যাইব? ঠিক হয়ে যাইব। রুহু বিশেষজ্ঞ ডাক্তার আছে? নাই, সব বিশেষজ্ঞ আছে। কিডনি, নাক, কান, গলা, এই প্রশ্নকে আপনাদের মধ্যে জাগে না যে এত বিশেষজ্ঞ ডাক্তার, সব বিষয়ের স্পেশালিস্ট পাওয়া যায়, কিন্তু রুহুর স্পেশালিস্ট পাওয়া যায় না। এই রুহের স্পেশালিস্ট তাই বলে কি আমাদের দেশে নাই? কথা কয় না কে? আছে, আপনারা চিনেন না। রুহের স্পেশালিস্ট ডাক্তার হলো যারা কোরআন হাদিসের এলেম অর্জন করেছে, হক্কানি পীর মাশায়েখ, বুজুর্গানে দিন, যাদের ভিতরে অহংকার নাই, যাদের আত্মাটা একেবারে পরিষ্কার, যাদের অন্তর, যারা চোখ দিয়া যেমন দেখতে পায় অন্তর আত্মা দিয়েও তেমন দেখতে পায়। সুবহানাল্লাহ জোরে কান সবাই। এরা হলো রুহের ডাক্তার।
আমরা দেহকে ঠিক রাখার জন্য বিভিন্ন স্পেশালিস্টের কাছে যাই, কিন্তু রুহুকে ঠিক করার জন্য কোনোদিন রুহের ডাক্তারের কাছে যাই না, পরামর্শ আমরা নেই না। দরকার, এটা আসল। এই জন্য ইমানদারের আত্মা যখন বের হয়ে যায়, হাদিস শরীফের মধ্যে আসছে, ইমানদারের আত্মাটা যখন পবিত্র হয়, তার আত্মা নেওয়ার জন্য আসমান থেকে যখন হাজার হাজার ফেরেশতারা আসে, এই ফেরেশতারা আসার পর জমিনের মধ্যে যখন আত্মাটা বের হয়, হযরতে মালাকুল মাউত সাদা মসৃণ জান্নাতি কাপড় নিয়ে আসে, ওটার মধ্যে যখন আত্মাটা রাখে সুঘ্রাণে ছড়ায়া যায়। সুবহানাল্লাহ বলেন সবাই। এই আত্মাটাকে যখন সুঘ্রাণ বের হয়ে যায়, বের হওয়ার সাথে সাথে অন্যান্য ফেরেশতারা বলে আমারে দেন, এই আত্মাটা আমারে দেন, কারাকারি লাইগা যায়, ঘ্রাণ সবাই নিতে চায়। আত্মা নিয়ে আকাশে ওঠা আরম্ভ করে, পিছনে পেছনে রহমতের ফেরেশতারা দৌড়ায়। যাওয়ার পরে সাথে সাথে বলা হয় না এটা কার আত্মা, আকাশের দরজা খুলে দেওয়া হয়, কারণ ওরা যখন ঘেরান পায় ওরা বুঝে যেটা ইমানদারের আত্মা। আকাশের দরজা খুলে দেয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসে, এ আমার বান্দার এই আত্মাটাকে ইল্লিয়িনের ভিতরে রেখে দাও। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ইল্লিয়িন হলো জান্নাত তো আসমানের উপরে, জান্নাতেরই একটা কুঠুরি, একটা সংশ্লিষ্ট জায়গা। আর আরেকটা হলো সিজ্জিন, বেদিন কাফের বেঈমান মুনাফিক যারা, বেঈমান যারা, তাদের আত্মা যখন বের হয়, ওদের আত্মা নিয়ে কোথায় রাখে আপনারা দেখবেন, একটা উদাহরণ দিলে বুঝবেন। ধরেন একজন আসামি, ফাঁসির আসামি অথবা হত্যা মামলার আসামি, তারে প্রথমেই কি ধইরা একেবারে জেলের মধ্যে চালান করে নাকি? তার প্রথম ধইরা কই নাই থানার মধ্যে তো একটা গারদঘর আছে না নাই? একটা বন্দি রাখার জন্য 1 দিন 2 দিন যতদিন থানায় রাখা দরকার, 2 ঘন্টা হোক, রাখার জন্য একটা জায়গা আছে না? বলেন তো এই জায়গাটা কি একেবারে তার জন্য খুব বালাখানা নাকি কষ্টের? এটা একটা কষ্টের জায়গা। তার মানে এটাও জেলখানারই একটা অংশ, জেলখানার একটা অংশ। এরপরে বিচারের রায় হওয়ার পরে তারে পাঠায় দেয় জেলখানার ভিতরে। ঠিক বেঈমানের রূপ যখন আকাশের নিচে উঠা শুরু আরম্ভ হয়ে যায়, তার আত্মাটা কোনো মসৃণ কাপড়ে ভরে না, ছিঁড়া একটা সালার চটের ভিতরে যখন আত্মাটা ভরে, দুর্গন্ধ ছড়ায় যায়, অন্যান্য ফেরেশতারা দূরে সরে যায়। দ্রুত গতিতে আত্মা নিয়ে যখন উপরে উঠতে চায়, উপর থেকে বাধা আসে, না এই আত্মা ইল্লিয়িনে যাবে না, সিজ্জিনের ভিতরে নিয়ে যাও। সিজ্জিন হলো ওই জাহান্নামের একটা অংশ, যে আমি বলছিলাম জেলখানার একটা অংশ থাকে থানার গারদঘরের ভিতরে। আর জান্নাতীদের আত্মা ইল্লিয়িনটা কেমন বুঝেন, দুনিয়ার উদাহরণ দিয়া যদি আপনি বুঝতে চান, একজন বর যখন কনের বাড়িতে আসে, গেটের মধ্যে বরকে আটকায় রাখে, আটকায় না? কিছুক্ষণ আটকায় রাখে, এটা কি শাস্তির জন্য? কথা কয় না। বরকে ঘেটে আটকায় কিনা, ফিতা ধরে কিনা, আটকায় দিস, আটকায় কি মাইর দেয়? হ্যাঁ, তাহলে পিটানি দেয়, বকা দেয়, থুতু মারে, হ্যাঁ, আটকায় ফুল মারতে থাকে। শালা শাড়ির আগায়া যায়, আত্মীয় স্বজনরা আগায়া যায়, কেউ ছাতা ধরে, কেউ তার জুতা ধরে, কেউ তার ব্রিফকেস ধরে, কেউ ওখানে শরবত খাওয়াইতে চায়, টেবিলের মধ্যে টাকাও দিছে, পানও দিছে, আবার কত আইটেমের খাবারও নিয়ে গেছে। তার মানে পারে না এখানে বসেই তারা খাওয়ানো আরম্ভ করে দেয়। কিছুক্ষণ পরে তাকে দেখবেন বরের যে জায়গা, কনের কাছে নিয়ে যায়, গন্তব্যে তাকে নিয়ে যায়, আসল জায়গার মধ্যে নিয়ে যায়। তার মানে এটা হলো তার জন্য ওয়েটিং রুম, অপেক্ষায় আছে, কত আনন্দের জায়গা, কত খুশি মনের ভিতরে। ঠিক ইল্লিয়িনটা আল্লাহর জান্নাতের এমন একটা অংশ, জান্নাতের পাশে অপেক্ষা আছে, কি নাজ নিয়ামত সব গ্যালারির ভিতরে দেখতেছে। আহারে আল্লাহ কবে কিয়ামত হবে, এটার ভিতরে কখন আমি ঢুকবো, অপেক্ষায় থাকে। যেমন একজন বর তার বধূর কাছে যাওয়ার জন্য অপেক্ষায় থাকে, আল্লাহ তাআলা ওই জান্নাতীকে যখন মরণ দেয়, তখন তার রুহুটাকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা একদল ফেরেশতা পাঠায় দেয়। আসামির মতো রুহু নেয় না, আল্লাহ তাআলা ডাক দিয়া কাইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই ভিতর থেকে বের হ, এ ইমানদারের আত্মা ভিতর থেকে বের হয়ে যা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, চল তোর রবের কাছে চল, তুইও রাজি থাকবি, তোর রব তোর প্রতি রাজি থাকবে। সুবহানাল্লাহ জোরে কর সবাই। আর তোরে স্বাগতম দিয়া নেওয়ার যাওয়ার জন্য বলছে, ফুল দিবে তোকে, এখন ফুলের মালা দিবে। ইমানদারের আত্মাটা স্বাগতম দিয়া তারপর আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওই আত্মা হবে যদি আপনি রমজানের রোজা রাখেন,
যদি নামাজ পড়েন, ইসলামের 5 বুনিয়াদ আদায় করেন, তাহলে আপনার আত্মা হবে ইমানদারের আত্মা। আর যদি খুঁটি আদায় না করেন, রমজানের রোজা না রাখেন, আল্লাহর হুকুম না মানেন, আপনার আত্মা তখন ইল্লিয়িনে যাবে না, সিজ্জিনে চলে যাবে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, জোরে কান আমিন। তাইলে একেবারে যারা মাজুর, যারা পারেন না, এরা ছাড়া আমরা আর রোজা ছাড়বো না। আমরা এই আজম করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলেই বলি আমিন। হাদিসে কুদসিতে আল্লাহ জাল্লা শানহু বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার আর আমি নিজের হাতে রোজাদারকে পুরস্কৃত করব। যে যত বড় হয় তার পুরস্কারও তত বড় হয়, মেজবান যত বড় তার মেহমানদারিও তত বড়। নামাজের বেলায় আল্লাহ তাআলা এই কথা বলে নাই যে নামাজের পুরস্কার আমি নিজ হাতে দিব। আল্লাহ তাআলা জাকাতের বেলায়ও এই কথা বলে নাই যে কেউ জাকাত দিলে আমি নিজ হাতে পুরস্কৃত করব। আল্লাহ তাআলা হজের ব্যাপারেও এই ঘোষণা দেয় নাই যে কেউ হজ করলে আমি নিজ হাতে পুরস্কার দিব। আল্লাহ তাআলা অন্য কোনো ইবাদতের বেলায় এই ধরনের অফার, এই ধরনের সুসংবাদ আল্লাহ তাআলা দেয় নাই, কিন্তু রোজার ব্যাপারে বিশেষ অফার আল্লাহ তাআলা বললেন। হাদিসে কুদসিতে আল্লাহর কথা যে রোজা আমার, মানুষ রোজা রাখে আমার জন্য, অতএব এই রোজাদারের পুরস্কার আমি কোনো ফেরেশতাকে দিয়ে দেওয়াবো না, জিবরাইলে নয়, মিকাইলে নয়, ইসরাফিল, আজরাইল, কাউকে দিয়ে দেওয়াবো না। আমি আমার বান্দাকে আমার সামনে ডাকবো, আমার বান্দা আমার কুদরতি চেহারা দেখবে, আমি তার চেহারা দেখব, দেখে দেখে আমি নিজের কুদরতি হাত দিয়ে আমার বান্দাকে পুরস্কৃত করব। এত বড় একটি ইবাদত এই রোজা। এই জন্য যার জীবনে একটি রোজা ছুটে গেল, তার জীবনে সারা জীবনের কল্যাণটাই যেন একেবারে ছুটে গেল। তাই তো নবীজি 2 মাস আগ থেকেই প্রস্তুতি নিতেন রোজার। আর এই রোজা হলো একটি রুহের খাবার। আমাদের একটা বডি আছে, এই বডির জন্য আমরা কিছু খাবার দেই না? এই খাবারগুলো বডিতে না দিলে বডি অনেক সময় দুর্বল হয়ে যায়, কাজ করতে ফিট থাকে না, কাজ করার উপযোগী থাকে না, এই জন্য খাইতে হয়। আমরা সকালেও খাই, দুপুরেও খাই, রাতেও খাই, বডি ঠিক রাখার জন্য, স্বাস্থ্য সুস্থতা এটাকে অটুট রাখার জন্য। ঠিক আমাদের তো দেহের মধ্যে একটা আত্মাও আছে, এই আত্মারও স্রষ্টাকে আল্লাহ। এই আত্মারও তো কিছু খোরাক আছে, খোরাক আছে না? গাড়ি চলে তেল মোবিল ছাড়া, কিন্তু গাড়ি চলে না। এই যে দেহটা আপনার চলতেছে, আপনার এই যে পা থেকে মাথা পর্যন্ত, এটা একটা খাঁচা মাত্র। দেখবেন খাঁচার মধ্যে পাখি থাকে। আসল লক্ষ্য, আসল উদ্দেশ্য কি খাঁচা না পাখি? পাখি। পাখি ঠিক রাখতে গিয়া মানুষ খাঁচাকেও কি রাখে? ঠিক রাখে। ভেঙে গেলে ওটাকে মেরামত করে। ঝালাই ছুটে গেলে ওটা কি দেয়? ঝালাই দেয়। মুখটাকেও বন্ধ রাখে যেন পিঞ্জিরার পাখিটা বের হয়ে যেতে না পারে। তো আপনার আমার এই দেহটা তো একটা খাঁচা। এই জন্যই তো মানুষ যখন মারা যায় তখন তাকে মানুষ কয় না, কি বলে? লাশ। তখন কি হয়ে যায়? সে লাশ, মরা লাশ। তো মানুষ তো ভিতরের ওই পাখিটার নাম, একটা রুহের নাম, একটা আত্মা। এই আত্মারও একটা খোরাক আছে। দেহের যেমন খোরাক, পানি পান করেন, আগুন, পানি, মাটি, বাতাস থেকেই দেহের খাবারটা তৈরি হয়। যেমন ধান, গম, চাল, রুটি, ভাত, তরি তরকারি, এগুলো সব এই 4টার সংমিশ্রণে, আগুন, পানি, মাটি, বাতাস। যেহেতু দেহটা এই 4টা পদার্থ দিয়েই বানানো, আগুন, পানি, মাটি, বাতাসের সংমিশ্রণ আপনার দেহে আছে। এই জন্য আপনার দেহে দেখবেন গরম, তাপ আছে, আছে না? পানি কানতেছেন, চোখ দিয়া পড়তেছে পড়তেছে পড়তেছে, কই থেকে আসে পানি? দেহের মধ্যে পানি আছে বলেই তো পানি বের হয়। তাইলে পানি আছে, আগুনও আছে, মাটি আছে না নাই? দেহটা বানাইছে কি দিয়ে? আল্লাহ, মাটি দিয়া। বাতাস, এই যে বিশাল এক ফু দিয়া দিচ্ছেন আপনি, এটা দেহের মধ্যে কি আছে? বাতাস আছে, অক্সিজেন নিচ্ছেন আপনি, দিচ্ছেন। তো এই 4 পদার্থ দিয়ে আল্লাহ তাআলা এই দেহটা বানাইছে, খাঁচা বানাইছে।
এই জন্য এই দেহের খাবার আল্লাহ চার পদার্থ থেকে আবার তৈরি করেছে। ধান বলেন, গম বলেন, রুটি বলেন, আটা বলেন, তরি তরকারি, কাবাব বলেন, তারপরে আপনি যত ধরনের খাবারের আইটেম বলেন, এই সব কিছু কিন্তু চারটা পদার্থের সমন্বয়ে কি হয়, তৈরি হয়। তো রুহুটা আল্লাহ কি দিয়া বানাইছেন? রুহুরে তো একটা খাবার আছে, খাবারটা কি এটা জানা দরকার আছে না? হ্যাঁ, এই জন্য মক্কার কাফেরেরা এটা তাদের মাথায় ঢুকতো না যে কি একটা বডি থেকে বের হয়ে যায় আর মানুষটা মরে যায়, তো এটা কি জিনিস, রুহুটা কি? আমরা বলি রুহু বের হয়ে গেছে, সে কি হয়ে গেছে, মানুষ এখন লাশ হয়ে গেছে। মক্কার কাফেরেরা চিন্তা করছে মোহাম্মদ সে তো আর এই সব বিষয় বিজ্ঞান নিয়ে এই সমস্ত গভীর জ্ঞান তার মধ্যে নাই, পারবে না। তাকে ব্যর্থ করা বা তাকে লজ্জিত করা, ছোট করা, এই জন্য তারা মক্কার কাফেরেরা সংঘবদ্ধভাবে নবীর কাছে গিয়া প্রশ্ন করল। আল্লাহ তাআলার কোরআন সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ তাআলা এই কাফেরদের প্রশ্নটাকে আল্লাহ তাআলা এনেছেন এবং জবাবটাও এনেছেন। কাফেররা বলল ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা সবাই মিলে প্রশ্ন করলো মোহাম্মদ আচ্ছা তুমি বলো তো রুহু কি জিনিস, আত্মা কি জিনিস, রুহু কি জিনিস তুমি বলো। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা সবাই আপনার কাছে জিজ্ঞাসা করে রুহু কি জিনিস। তো যখন আল্লাহ তাআলা রসুলের কাছে আল্লাহ তাআলার রুহু সম্পর্কে, বান্দাদের রুহু সম্পর্কে জিজ্ঞাসা করলো নবীজির কাছে, নবীজি তো নিজের মন গড়া কোনো অ্যান্সার দিতে পারে না, কারণ নবী তো নিজের দ্বারা পরিচালিত না, নবী ওহীর দ্বারা পরিচালিত। সব নবীরা, শুধু আমাদের নবী না, সকল নবীরা কি দ্বারা পরিচালিত বলেন তো? ওহী কর্তৃক পরিচালিত। আর ওহী দেয় কে? আল্লাহ। তার মানে আল্লাহ কর্তৃক পরিচালিত প্রত্যেক নবী। নবী যে অপেক্ষায় ছিলেন দেখি আল্লাহ আমারে কি জানায়, কেন লম্বা ঘটনা, ওহী আসতে একটু দেরি হয়েছে, তো আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমার নবীকে জানায় দেন কুলির রূহু মিন আমরি রব্বি। হে নবী, মক্কার কাফেররা আপনার কাছে জানতে চায় রুহু কি জিনিস, আপনি সকল কাফেরদেরকে জানায় দেন কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আমার রবের একটা নির্দেশের নাম, আমার রবের একটা হুকুমের নাম। জোরে কোন সুবহানাল্লাহ। রূহ হলো আল্লাহ তাআলার একটা নির্দেশ, আল্লাহ তাআলার একটা হুকুম, একটা আদেশের নাম। আল্লাহ যদি বলে জীবিত হয়ে যাও, বাস সাথে সাথে কি করে হয়ে যায়। রুহু আপনি না দেখাইতে পারবেন না, এই যে এই জিনিসটা রুহু, তাহলে তো আপনি সব আটকায় রাখতেন যে রুহু বের হইতে দেব না, কোন ফাঁক দিয়া বের হবে আমি কি করে ফেলবো, আটকায় রাখবো। মাস্ক পরায় রাখছে, আইসিইউর মধ্যে রাখছে, সব আটকানো গ্লাস, তাহলে রুহুটা বাইরে হলো কোনখান দিকে এটা দেখানো যাবে না। এটা হলো কি রবের একটা নির্দেশ, এমন এক নির্দেশ। মায়ের পেটে যখন 4 মাস শুরু হয়েছে, এই যে হার্টবিট আপনার চালু হয়েছে, রুহুটা বাতাস অক্সিজেন ভিতরে দিচ্ছেন নিচ্ছেন, মায়ের পেটে থাকতে হতো মায়ের তারের সাথে আপনার তারের সংযোগ ছিল, মায়ের শ্বাস প্রশ্বাসটাই কি ছিল, আপনার শ্বাস প্রশ্বাস ছিল। এই জন্যই তো গর্ভবতী মা যদি মারা যায়, তাহলে সাথে সাথে যদি বাচ্চার সিজার না হয়, তাহলে ওই বাচ্চাও কি করে মারা যায়, তার মানে ও শ্বাস প্রশ্বাস নিতে পারে না। তো ওই যে 4 মাস হওয়ার পর থেকে যে আপনার রুহুটা চালু হইল, এমন এক মেশিন, এর বিরামহীন মেশিন। আপনি ঘুমিয়ে আছেন, এই মেশিন কিন্তু কি নাই, বন্ধ নাই। দুনিয়ার সব ঘুমায়, হাত ঘুমায়, মাথা ঘুমায়, ব্রেন অনেক সময় ঘুমায় গেছেন, ব্রেন কাজ করে, ব্রেন কাজ করে না। মাঝে মধ্যে ঘুমের মধ্যে কিন্তু হাত কাজ করে, চুলকায়, মশা তাড়ায়, থাপড় দেয়, এই করে সেই করে ঘুমের মধ্যে, কিন্তু চোখ কাজ করতেছে না, চোখ বন্ধ, ব্রেন কাজ করতেছে না। গোটা বডিটা আপনার মৃত্যুর মতো হয়ে গেছে। কিন্তু ওই সময় আমার আল্লাহ আপনার ভিতরে যে একটা রুহু নামক যে একটা জিনিস দান করেছে, আপনাকে একটা নিয়ামত দান করেছে, এই রুহুটাকে ওই সময় আল্লাহ তাআলা সচল রেখেছে। সুবহানাল্লাহ। ওই সময় আপনার রুহুটাকে আল্লাহ কি রাখছে, সচল রাখছে। তাই তো মুসা কালিমুল্লাহ আল্লাহ ডাক দেখ, আল্লাহ তুমি কি ঘুমাও না, আল্লাহ তোমার কি আহার নাই, নিদ্রা নাই, তুমি কি ঘুমাও না, একটু রেস্ট নাও না, দেখো না আল্লাহ আমি এত কষ্ট করি, এত শ্রম দেই, না ঘুমাইলে ক্লান্ত হয়ে যায়। মানুষ দেখবেন কিছুক্ষণ শ্রম দেয়, কিছুক্ষণ কি করে রেস্ট নেয়। যদি রাতে একটু সময় নীরবতা রেস্ট নিতে না পারে, তাহলে ওই বডি দিয়ে কি করা যায় না, কাজ করা যায় না। তো মুসা নবীর প্রশ্ন মানুষ হিসেবে ওই মানবিক প্রশ্নই আসছে যে আল্লাহ আমরা এত পেরেশানি হলে একটু রেস্ট না নিলে কাজ করতে পারি না, তা তুমি কেমনে করো? সুবহানাল্লাহ বলবে না সবাই?
অনাদিকাল। আল্লাহর কি কোনো শুরু আছে যে আল্লাহ এত সাল থেকে শুরু হয়েছে এত সালে গিয়া কি শেষ? এমন কিছু নাকি? আল্লাহর শুরুও নাই, আল্লাহর কি নাই শেষও নাই। আল্লাহ তুমি এত কিছু করো, তুমি কি ঘুমাও না? তুমি কি ক্লান্ত হও না? আল্লাহ ডাক দিয়া কয় মুসা, আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, আকাশ আকাশের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না। এ মুসা, আমি যদি ঘুমায়া যাই, রাতের বেলায় তুমি যখন ঘুমায়া যাও, তোমার নাক দিয়া পোকা ঢুকতে পারে, তোমার শ্বাস বন্ধ হয়ে যেতে পারে। আমি আল্লাহ জায়গা জায়গা তোমার শ্বাস প্রশ্বাসগুলো চালু রাখি, আমি তোমার হার্টবিটটা চালু রাখি, আমি তোমার সব চালু রাখি। আমি তোমাকেও দেখি, আসমানও দেখি, জমিনও দেখি, তোমার মাকেও দেখি, বাবাকেও দেখি, সন্তানকেও দেখি। আমি ঘুমায় গেলে গোটা পৃথিবী অচল হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ ঘুমায় না, আল্লাহর কোনো তন্দ্রাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই রুহুটাও আপনার একেবারে সব সময় চালু থাকে, কখনো বন্ধ হয় না। এই একটা মেশিন আছে যা একবার স্টার্ট করেছে, যারা 60 বছরের প্যাকেজ দিছে, 60 বছর পর্যন্ত চলবো, 1 সেকেন্ডের জন্য কি নাই, বন্ধ নাই। আকাশের মধ্যে যখন বিমান ওড়ে, যদি পাইলট মনে করে 10 মিনিটের লেগা ইঞ্জিনটা বন্ধ করি, হ্যাঁ 10 মিনিট বন্ধ থাক, এরপরে আরেকটু পরে চালাই, নাস্তাটা খায়ালই, বিমানবালা নাস্তাটা দিছে একটু খায়ালই, পারবে? থাকবে বিমান? সাথে সাথে ধ্বংস হয়ে যাবে।